গাজীপুর সদর থানাধীন এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী মোস্তফা। গত বুধবার রাত 11টা 30 মিনিটে গাজীপুর সিটি কর্পোরেশনের 31 নম্বর ওয়ার্ড পশ্চিম ধীরাশ্রম ফুলবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূ সালমা বেগম পশ্চিম ধীরাশ্রম ফুলবাড়িয়া গ্রামের বাসিন্দা, করম আলীর মেয়ে। ঘাতক স্বামী মোহাম্মদ মোস্তফা ঢাকা কেরানীগঞ্জের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে মোস্তফা বাড়ি ফেরার সময় স্বামী ও স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে ঘাতক স্বামী মোস্তফা ক্ষিপ্ত হয়ে ঘরের দরজা আটকে স্ত্রী সালমার মাথায় ধারালো দা দিয়ে নির্মমভাবে কুপিয়ে জখম করে। এরপর আশপাশের মানুষ চিৎকার শুনে দরজা খোলার জন্য ডাকাডাকি করলে ঘাতক স্বামী মোস্তফা বলে, আমি আমার স্ত্রীকে মেরে ফেলেছি, আমি দরজা খুলে আপনারা আমাকে মেরে ফেলবেন। এরপর স্থানীয় লোকজন অনেকক্ষণ ডাকাডাকির পর দরজা খুললে স্ত্রী সালমা বেগমকে ফ্লোরে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত তাকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে দ্রুত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাস্তায় তার মৃত্যু হয়। দৌড় দিলাম, দৌড় দিয়ে আইলাম, আইয়া দেখলাম চিঠি গরিব ইচ্ছে দরজা দেওয়া। তখন আমি ডাক পারলাম, মুস্তফা তুমি দরজাটা খোলো। বলে না, আমরা করতাম না, খোলো। বলে না, আমি সেই মাইরা রয়েছি, আমার তখন মাইরা দিলেন। আমার বুঝলি গিয়া দিই মাতারা কেঁচা কেঁচা খুলেছে, মস্ত গিলা বাইরে গেছে। পরে যাইতে যেতে দৌড়ছি, আমার বুঝলেন মাথা ধরতারি না, এন্না জব করা এনে কোসানো মাথায় ধরতারি না, হেদা বেদা কইরা লাইছে, মাথা একবারে তুলার মতন কইরা লাইছে ও ভাইয়া। হ্যাঁ হাসি